আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম একটা বড় ভিডিও নিয়ে। সবাই সাথেই থাকবেন। তো আজকে রান্না করতে করতে এক মামা বাগিনার কাহিনী শুনবো। মামা আর বাগিনা দুজন পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। পাশের বাড়িতে আগুন লেগেছে। এবার মামা বলল, বাগিনা তুমি দাঁড়াও, পাশের বাড়িতে আগুন লাগছে, আমি একটু যাই। বাগিনা দাঁড়িয়ে আছে। মামা যেয়ে দেখে ভিতরে লোক। মামার সবগুলো লোক ভিতর থেকে বাহিরে টেনে টেনে পালায়। ওই লোকগুলা ধরে মামাকে খুব পিটানি দিয়েছিল। অনেক পিটানি খেয়ে মামা একদম ফুলে গিয়েছে। এখন বাগনা বলে, মামা তোমার এই অবস্থা কেন? বলে, বলো না বাগিনা। আগুন লাগছে, আমি লোকগুলাকে বের করতে গিয়েছি, ওই লোকগুলা আমাকে এমন মারা মেরেছে। বলে, চলো, তুমি এমন একটা ভালো কাজ করেছো আর তোমাকে এরা মারলো, চলো ওদের একদিন কি আমার একদিন। মামা বলে, না বাগিনা যেও না। বলে, কেন? তোমাকে এমন মারলো আর আমি যাব না, তুমি চলো। কিছুতেই মামা শুনছে না। না তুমি যাবা না, আমাকে মেরেছে তাতে কি হয়েছে। যখন বাগনা গেল, যে বলল, আমার মামাকে কারা মেরেছে, এরকম মেরে এ রক্তাক্ত করেছে, কে ফুলে গিয়েছে। মামা পিছন থেকে ডেকে বলে, বাগনা যেও না তুমি। বলে, কেন? বলে, ওরা তো ছিল ফায়ার সার্ভিসের লোক। হা হা, কি অবস্থা। আর এতক্ষণ বাগনাকে বলেই নাই সে কোন লোকগুলো উদ্ধার করতে গিয়েছে, আগুনে জ্বলা মানুষ নাকি ফায়ার সার্ভিসের লোক। এই জন্য তিনি একটা গণপিটানি খেয়েছে। পিটানি খেয়ে তার নাক মুখ শরীর ফুলে গিয়েছে। কেমন লাগলো আপনাদের কাছে গল্পটা? গল্প করতে করতে ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। অনেকেই তো বটি দিয়ে মাছ কুটাকুটি করে বা ছুরি দিয়ে। এরকম একটা কিচেন সিজার যদি থাকে, অনায়াসে সামান্য টাইমের ভিতরে অনেকগুলো মাছ একদম কাটা যায়, সব কিছু পরিষ্কার করা যায় দ্রুত। তাহলে দেরি কেন, এরকম একটা নিয়ে আসবেন কিচেনে। যত বড় মাছ হোক না কেন, এই সিজারগুলো দিয়ে কাটলে জলদি জলদি হয়ে যায়। আপনি কিচেন থেকে তাড়াতাড়ি বের করতে পারেন অতি সহজে, কোনো ঝামেলাই নেই। যতদিন আমার এই সিজারটা ছিল না, এতদিন আমি খুব কষ্ট করেছি। আমার বটি দিয়ে ছুরি দিয়ে কাটতে হতো মাছগুলো। তাই আমি এই সিজারটা অর্ডার করেছি, সেই জন্য আমার আর কোনো সমস্যা হয়নি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।